এই এই জন্য আজকে বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথেও একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। যেহেতু ছাত্ররা তো আমাদেরই ভাই, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন। এগুলোর প্রতি আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না। তাদের আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান এবং এরা বুঝতে পারছে যে এবং তারা নিজেদের ভিতরে সমস্যাটা সমাধান করে ফেলবে। স্যার, এটা কি কোনো পরিকল্পিত বা কোনো এর পিছনে কোনো পরিকল্পনা ইন্ধন আছে কিনা আপনি মনে করছেন কিনা স্যার? আমি অবশ্য সব কিছুর ভিতরে ইন্ধন আমি বলতে চাচ্ছি না, এটার ভিতরে কোনো ইন্ধন আছে কি না এটা আপনারা বের করতে পারেন বেশি। যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্টে অ্যাকশন নেব, বাট আমি আপাতত কোনো ইন্ধন আমি দেখতেছি না। সেক্ষেত্রে স্যার স্কুলের নেতাকে গ্রেফতার কেন্দ্র করে চট্টগ্রাম, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খল পরিবেশ বা সংঘর্ষ পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা দমনে আপনার কি পরিকল্পনা আছে? এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। স্যার, যেহেতু সমসাময়িক নানান প্রসঙ্গ উঠে আসছে, এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কিংবা সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেখান থেকে স্পেসিফিক আপনারা আসলে কোন বিষয়টাতে নজর দিচ্ছেন এবং কীভাবে প্ল্যানিংটা করছেন? আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি, বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি, তা আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি, আর যার মন্ত্রণালয়গুলির ভিতরে তারা নজর দিচ্ছে। সেটা কি মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা আরেকটু উদ্যোগী হওয়ার দরকার বা আপনাদের আপনি যদি আপনার 6, 7 এবং 8ই আগস্টের পরের ঘটনার থেকে এখন কি উন্নতি হয় নাই? এখন হলো কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি বলবো হয়ে যাবে, বাট আস্তে আস্তে তো কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি বলবো আরও উন্নতি হওয়ার অবকাশ আছে এবং আরও উন্নতি হবে। আমি সবাই সাহায্য এবং সহযোগিতা, আপনাদের সাহায্য সহযোগিতায় এটা আরও উন্নতি হবে। বিভিন্ন থানায় স্যার হামলা হয়েছিল, অস্ত্র লুট হয়েছিল পুলিশের বিভিন্ন সংস্থার, আর সেই অস্ত্রগুলো স্যার উদ্ধার আমাদের সম্পূর্ণ অস্ত্র উদ্ধার এখনো হয় নাই, এই জন্য অস্ত্র উদ্ধার অভিযান কিন্তু আমরা বন্ধ করি নাই, যেহেতু আমাদের আমি একটা মানে এই যে এখন অস্ত্রগুলি বাইরে থাকলে তো কিছুটা থ্রেট থাকবেই। আচ্ছা স্যার, কমিউনিটি